সার্ভাইভার অরুণিমাতে আপনাদের সবাইকে স্বাগত। দুদিন ধরে বেশ সেজে গুজে ব্লগ দিয়েছি। আজকে একদম বাড়িতে যেরকম থাকে সেই অবস্থা। আজকে যেহেতু অম্বুবাচী ছেড়েছে কালকে রাতে, তো কালকে রাতে আমি তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি এবং আমি আগে উঠে পড়ি। তো এই যে ঠাকুরের আসনের যত কাপড় চোপড় ঢাকাঢুকি ছিল এবং বিছানা জামা কাপড় যত কিছু ছিল সব মেশিনে দিয়েছি। তার আগে ঘর বাড়ি পরিষ্কার করেছি, সদরে জল দিয়েছি, রান্নাবান্না করেছি, ঘর মুছেছি। এখন মেশিনটা চলছে, মেশিনটা চলতে তো সময় লাগে 1 ঘন্টা মিনিমাম। যদি খুব ময়লা কাপড় না হয় তাহলে 1 ঘন্টা লাগে। এবার ঠাকুরের একটুখানি পুজো করে নেব। এতদিন এই কাজটা ছিল না। আর শনিবার থেকে শুক্রবার থেকে কাল পর্যন্ত পুজো করিনি, তবে ঢাকা চাপা থাকলেও সন্ধে দিয়েছে। তো দেখতে থাকুন আমার ব্লগ। ভালো লাগবে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থাকবেন। আর কি করলে আপনাদের ভালো লাগবে, আমার কাছে ঠিক কী শুনতে চান, সেই জন্যে আমি লাইভে আমার আসাটা খুব জরুরি। সেই জন্য মাত্র আমার আর 51 জন সাবস্ক্রাইবার দরকার। তো আশা করছি আপনারা পাশে থাকবেন এবং আমি ঝটপট পেয়ে যাবো এবং আপনাদের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে আমার খুবই ভালো লাগবে। না আমি ফেসবুকে নেই, ইনস্টাগ্রামে নেই, কোনো পেজে নেই, কোথাও নেই, শুধু এই ইউটিউবেই আছে। আপনাদের জন্য আছে, আপনাদের পাশে আছে। ক্যান্সার সংক্রান্ত আমার অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। কমেন্ট করলে আমার ভালো লাগে। চলুন চট করে পুজোটা সেরে নিই। রান্না করেছি কুমড়োর তরকারি। এটা দুটো হচ্ছে সকাল রাত্রি আমার। আর এখানে এই এয়ার ফ্রায়ারে উচ্ছে ভাজা করেছি, একটা ছেলের ভাত বেড়ে রেখেছি। আপনারা জানেন যে আমি বেড়ে বুড়ি রাখি। আর এখানে বাকি তরকারিটা রয়েছে। স্যালাডটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কারণ ঠান্ডা থাকবে, খেতে ওর ভালো লাগবে। এখানে মেশিন চলছে, আর 43 মিনিট বাকি আছে। 30 মিনিট হলে জলটা বেরিয়ে যাবে, তারপর আরেকবার ধোয়া হবে। এই করতে করতে 1 ঘন্টা লাগবে। সুতরাং তারপরে এতগুলো কাপড় আছে, 8 কেজির মেশিন, তাও পুরোটা ধরেনি। কারণ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যতই দামি মেশিন কিনি না কেন, যে আমার সামর্থ্য তো সেরকম নয় যে আমি প্রতিদিন মেশিন চালিয়ে কাচবো। শুধু শরীরের কারণেই আমার এই মেশিন কেনা। এবং এতদিন আমি সেমি অটোমেটিক মেশিনটাতেই কাজ চালাচ্ছিলাম এবং সেটা একদম খুব ভালোভাবেই কাজ করছিল। শুধু আর এখন ওই ডান হাত দিয়ে একটা থেকে আরেকটাতে তুলতে পারি না। এবং ফ্রন্ট লোডিং মেশিনও কিনিনি, কোন কিনলে আর একটু কম পড়তো হয়তো, কিন্তু সেই তো আমার নিচু হয়ে ঝুঁকে তুলতে হবে। আজকাল আর পারি না, পেরে উঠি না। তো চলুন এবার অন্য কাজে যাই, ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট বলতে চা বিস্কিট। এদিকে দেখুন আমি সব কিছু কেমন গুছিয়ে রাখি। আমার প্রতি মুহূর্তে মনে হয় যে এই মুহূর্তে যদি একটা কিছু ঘটে যায়, আমি যদি আর না পারি কাজটা করতে, সেই জন্য বিকেলে ঘটন বিস্কিট খাবে, বিস্কিট ভিজিয়ে রাখতে হয়, তো চিবাতে পারে না, সেই জন্য। বাবা তুই এত যত্নে থাকিস, হ্যাঁ, তা 3 বেলা করে তোর টিক বাঁচতে হচ্ছে কেন রে বাবা? এই এত 5 রকম শ্যাম্পু আমাদের নেই, তোর আছে। কোনো ওষুধে কাজ করছে না। এটা কি ব্যাপার আমি বুঝতে পারছি না। এত বছর 7 বছর তোর বয়স হয়ে গেলাম, তো এতদিনে কোনোদিন এরকম দেখিনি। কি আমাকে কামড়ে শেষ করছে, সারা গা ফুটো করে দিচ্ছে, মহা মুশকিল। অত বাড়িতে লোকজন আসলে তো লজ্জায় পড়ে যাচ্ছে। তোকে ভাববে যে তোকে অবহেলা করি, পরে শুয়ে এ করে 3 বেলা আমার নিজের বিশ্রাম হয় না। যে তুই আমাদের একটা দুটো কামড়ালে আমরা পাগল হয়ে যায়, তুই তো সারা গায়ে এত টিক। লাঞ্চ করতে বসেছি, এখন বাজে 11টা 10। এটা হচ্ছে স্যালাড, এটা এয়ার ফ্রায়ারে ভাজা উচ্ছে, আর এটা মাছের ঝোল। মাছটা করতে গিয়ে ওই পেঁয়াজটা পুড়ে গেছিলো, মানে মাছটা বসিয়ে আমি বিছানা ঠিক করছিলাম। আজকে অম্বুবাচী তো ছেড়েছে, তো কাচাকুচি ছিল, বিছানার চাদর ফাদরগুলো তুলতে হচ্ছে। আর এটা ভাত, এর থেকেও কম ভাত আমি খাই, তবুও আমার চেহারাটা এরকম, মানে দেখে মানুষ মনে করে যে আমি অনেক মানে খাইটাই আর কি। আসল কথা, ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভাররা যে ওষুধটা পান, কেমোটা পান, তাতে করে কেমো পাওয়া পেশেন্টদের হাতগুলো একটু ফোলাই হয়, আর্মগুলো বিশেষ করে খেয়াল করে দেখবেন আপনারা, ফোলা হয় এবং তাছাড়া শরীরটাও একটু ফোলা ফোলা মতো থাকে। এটাই আমাদের দুঃখ। আমাদের মানে কেনা ব্লাউজ, হাতা, আমাদের যে সাইজ লাগার কথা বডিতে, সেটা হাতে ঢোকে না। যাই হোক, খাবার খাই, তারপর আপনাদের সামনে আবার অন্য কিছু নিয়ে আসবো হয়তো। সন্ধে হয়ে গেছে, মাঝখানে ব্লগের আর কোনো কন্টেন্ট পাইনি, তাছাড়া ক্লান্তও ছিলাম এত কাচাকুচি এত কাজকর্ম করার পর। অন্য কিছু কাজও করেছি। যাই হোক, আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন, এবং সার্ভাইভার অরুণিমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। কালকের জন্য অপেক্ষা জারি রইল।